হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জিয়া আর তোমরা দেখছো ভাওয়াল জিয়া অফিসিয়াল। তো আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। এখন বাজে রাত 1টা। খুব কাছের একটা মানুষের আজ বার্থডে। তাকে উইশ করার পর ঘুম আসছে না, বিছানায় এপাশ ওপাশ করছি, চারিদিক চুপচাপ, চোখে আমার ঘুম নেই। হঠাৎ করেই অনেক রকম চিন্তা মাথায় আসছে। আচ্ছা বলতো, এমন কেন হয় কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না, তবুও তারা হারিয়ে যায়? কিছু সম্পর্ক আমরা ধরে রাখতে চাই, কিন্তু সেই সম্পর্কগুলো আমাদের থেকে দূরে সরে যায়। আবার হঠাৎ করেই আমরা অপ্রত্যাশিতভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই। কিছু সম্পর্ক ক্ষণস্থায়ী, বাতাসের মতো আসে আর যায়, চলে গেছে। পাখির পালকের মতো কিছু স্মৃতি রেখে গেছে। কিছু মানুষকে কয়েক মুহূর্তের মধ্যেই খুব কাছের অনুভব হয়, তারাও আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আসলে কি বলতো, লাইফে আসা প্রতিটা মানুষেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই ভাঙা আমিটা জোড়া লেগেছে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি, মন ভরে হাসতে শিখেছি। আবার কিছু মানুষ জীবনে এসেছিল বলেই বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে শিখেছি। এ শহরে সব আছে, প্রেম আছে, বিচ্ছেদ আছে, ভালোবাসা আছে, ঘৃণা আছে, ভালো লাগা আছে, মন্দ লাগা আছে, প্রয়োজন আছে, অপ্রয়োজন আছে, থাকা আছে, আবার চলে যাওয়াও আছে। শুধু যেতে চাইলেই আটকে রাখার নিয়ম নেই, কথা না বললে জোর করে কথা বলানোর নিয়ম নেই, খুব বেশি মনে পড়লে খোঁজ নেবার নিয়ম নেই, তার স্মৃতি ভোলার নিয়ম নেই, মন খারাপে তাকে পাশে পাওয়ার নিয়ম নেই। শহরে সব আছে, শুধু সে নেই। ভালো লাগাটুকু আছে, শুধু ভালোবাসার মানুষটা নেই। অনুভূতি আছে, অনুভূতি বোঝার জন্য সে নেই। সব আছে, শুধু সে নেই। কি অদ্ভুত তাই না? এমন একটা মানুষ যাকে তুমি চিনতেও না, জানতেও না, একদিন হঠাৎ করেই তোমার জীবনে আসবে। কেন আসবে, কোথা থেকে আসবে, তুমি কিচ্ছু জানতে পারবে না। এরা এমন ভাবে তোমার ঘিরে থাকবে যেন তার জীবনে তোমার থেকে গুরুত্বপূর্ণ আর কেউ নেই। তোমার সমস্ত খারাপ মুহূর্তের সঙ্গী হবে, তোমার সব ভালো মুহূর্তের পরোক্ষ কারণ হবে। আস্তে আস্তে তোমার দিনের শেষের অভ্যাসে পরিণত হবে। তার সাথে কথা বলতে ভালো লাগবে, সময় কাটাতে ভালো লাগবে, মেসেজের লেট রিপ্লাই তোমাকে অস্থির করে তুলবে। ধীরে ধীরে সে তোমার জীবনে এমন একটা জায়গা করে তুলবে যে তার ছোট্ট উপস্থিতিতেও তোমার জীবনে অনেক শান্তি এনে দেবে। তোমার চারপাশের কিছু মানুষ তোমায় বারণ করবে, তুমি নিজেকে তাদের থেকে দূরে রাখার চেষ্টা করবে, কিন্তু অবশেষে তুমি তার অভ্যাসে এমন ভাবে পড়বে যে তাকে ছাড়া এবার তোমার একলা লাগতে শুরু করবে। একদিন তুমি তাকে সবটা বলবে, তাকে ঘিরে থাকার সুখ, তোমার জীবনে তার উপস্থিতির গুরুত্ব, তুমি সবটা বলবে। তারপর সে মানুষটা হঠাৎ এই একদিন এমন ভাবে বদলে যাবে যে তুমি আর কিছুতেই মেলাতে পারবে না। যে তোমার একটু হাসির জন্য সব কিছু করতো, তাকে তুমি আর খুঁজেও পাবে না। তখন তোমার মনে হবে যে আমি কি দোষ করলাম? একটা মানুষ যাকে আমি চিনতাম না, সে আমার এতটা একলা করে দিল কেন? কিন্তু এর উত্তর তুমি এ জীবনে আর কখনোই পাবে না। একটা কথা কি জানো, মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। জীবনে খারাপ সময়গুলো কাটানোর জন্য যেটা সব থেকে বেশি দরকার, একজন কাছের মানুষ, যে তোমার জন্য জীবন দিয়ে দেবে সেরম কাছের মানুষ না, যে সারা জীবন তোমার পাশে থাকবে এরম কাছের মানুষ। এবার আসি ব্লগের কথায়। এই রিসেন্ট বোলপুর গেছিলাম একটা কাজের জন্য, তাই ভাবলাম বোলপুর যখন এসছি যাই একটু সোনাঝুরি হাটটা ঘুরে আসি। ওখানে গিয়ে নেটওয়ার্ক না থাকার কারণে সেরকম রিলসও আমরা কিছু বানাতে পারিনি। আর সব থেকে বড় কথা, ওখান থেকে আসার লাস্ট বাস ছিল 4:30, যেটা আমরা মিস করেছি। এর আগে যতবার বোলপুর এসছি গেছি, গাড়িতেই এসছি, গাড়িতেই গেছি।
তাই বোলপুরের এই রাস্তাটা সেরকম চেনা নেই, রুটটাও চেনা নেই কোন দিক দিয়ে কোথায় যেতে হয়। একটা বাস কন্ট্রাক্টর বললো আজ কোনোভাবে এখান থেকে যাওয়া সম্ভব না, তাই প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আমরা। হঠাৎ করে মাথায় এলো এখান থেকে তো আমরা বর্ধমান যেতে পারি, আর চেক করে দেখলাম বর্ধমান থেকে কাটোয়া আসার লাস্ট ট্রেনটা আমরা ঠিকই পেয়ে যাব। যেহেতু এদিক থেকে ট্রেন বাসের রুটটা আমাদের জানা নেই, তাই আমরা প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, সেদিন আমরা অনেক কষ্ট করে বাড়ি ফিরেছিলাম ঠিকঠাক ভাবে। আমরা ভাবতেই পারিনি যে বাড়ি ফিরতে পারবো সেই দিন। যাই হোক, সারা রাত না ঘুমিয়ে তোমাদের সাথে অনেক বকবক করলাম। জানি একটু বোর ফিল করলে, তাও লাস্ট পর্যন্ত যে ভিডিওটা দেখেছো তার জন্য থ্যাংক ইউ। আগের ভিডিওতে আমার ভয়েসটা তোমাদের অনেকেরই ভালো লেগেছে, তোমরা সেটা আমায় জানিয়েছো, তাতে আমি খুব খুশি হয়েছি আর আশাও পেয়েছি মনে তোমাদের সাথে নিজের মনের কথা শেয়ার করার জন্য। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অ্যাট লাস্ট সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল।